আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি নতুন ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা মেডের উপরে যে অ্যান্সারিং কোয়েশ্চেন অংশটুকু রয়েছে সেই অংশটুকু চলো আমরা সমাধান করব। কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসটি শুরু করি। চলো দেখো, এখানে প্রথম প্রশ্ন যেটা আছে, প্রশ্নের দিকে যদি একটু খেয়াল করি কি দেওয়া আছে দেখো, হোয়াট ডাজ মে ডে কমেমোরেট। হোয়াট ডাজ মে ডে কমেমোরেট প্রশ্ন যখন তুমি পড়বা প্রথমে তোমাকে দেখতে হবে প্রশ্নটি কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা যে অ্যান্সারটা করব সেটা সবসময় কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যদি এই সিকোয়েন্স ধরে আগাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসবে। কি আছে, মে ডে কমেমোরেট। এই যে মে ডে কোন স্মৃতিকে রক্ষা করে বা কোন স্মৃতিতে মূলত এটি উদযাপিত হয়, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি আসতে পারে চলো দেখি। এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা আসবে, অ্যান্সারটা কি আসবে, মে ডে কমেমোরেটস। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভার্বের সাথে এসইএচ আসছে, কারণ মে ডে কথাটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। এখানে ইএস যুক্ত হয়েছে, শুধু এস যুক্ত হয়েছে, কমেমোরেট ইটা ছিল। মে ডে কমেমোরেটস কি, দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল, সেই সংগ্রাম এবং বিসর্জন বা হচ্ছে উৎসর্গ, দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ দ্য ওয়ার্কিং পিপল, সেই সকল কর্মজীবী মানুষের, টু ইস্টাবলিশ প্রতিষ্ঠা করতে, অ্যান্ড 8 আওয়ার ওয়ার্ক ডে 8 ঘন্টা কর্মদিবস। 8 ঘন্টা কর্মদিবস এটাকে প্রতিষ্ঠিত করতে কর্মজীবী মানুষগুলোর যে সংগ্রাম এবং স্যাক্রিফাইস বলতে কি বোঝায়, সংগ্রাম এবং উৎসর্গ ছিল, সেটাই মূলত এখানে তুলে ধরা হয়। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের প্রথমটা ছিল, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্নে অ্যান্সারও আসবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, যে তোমার মূলত কর্মজীবী মানুষগুলো যারা মূলত কি করেছিল, তোমার এই 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠা করতে তাদের যে সংগ্রাম এবং তাদের যে বিসর্জন ছিল সেটাকে কমেমোরেট বা স্মৃতিচারণ করতেই মে দিবসটি উদযাপিত হয়, বা মে দিবস মূলত তাদেরকে স্মৃতিচারণ করে। ওকে ওকে, আমরা এরপরের প্রশ্নে যাই। দেখো হোয়েন অ্যান্ড হোয়ার ডিড দ্য হিস্টোরিক ইভেন্টস, হোয়েন মানে কখন, অ্যান্ড হোয়ার কোথায়, ডিড পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, তাহলে অ্যান্সার হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে, দ্য হিস্টোরিক ইভেন্টস অফ মে ফার্স্ট টেক প্লেস, কখন ঘটেছিল, 1 মের ঐতিহাসিক ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছিল। আমরা জানি 1886 সালে, কোন শতক বললে বলবো 19 শতকে, কোথায় ঘটেছিল চলো আমরা দেখি। পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সার কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে আমরা অ্যান্সারটা লিখবো হচ্ছে দ্য হিস্টোরিক ইভেন্টস অফ মে ফার্স্ট টুক প্লেস। এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স করার জন্য ভার্বের এটা কি হচ্ছে, V2 বা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্টে V2 তে চলে আসছে, পাস্ট ফর্মে চলে আসছে। টুক প্লেস এটি ঘটেছে ইন 1886 সালে, কোথায়, নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টার কোম্পানি ইন শিকাগোর এই যে ম্যাককর্মিক হারভেস্টার কোম্পানির পাশে ঘটেছিল। এখানে ঘটার কারণটা কি ছিল, টু ইস্টাবলিশ প্রতিষ্ঠা করতে, অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে 8 ঘন্টা কর্মদিবস, 8 ঘন্টা কর্মদিবস। এই 8 ঘন্টা কর্মদিবসকে উদযাপিত করতে বা 8 ঘন্টা কর্মদিবসকে প্রতিষ্ঠা করতে ম্যাককর্মিক হারভেস্টার কোম্পানির পাশে মূলত এই ঐতিহাসিক যে ঘটনাগুলো, 1 মে এর ঘটনাগুলো ঘটেছিল শিকাগোতে। পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সার দেখেছো। আচ্ছা, সি নম্বরে আমরা যদি একটু যাই, দেখো সি নম্বরে কি বলেছে, হুইচ ডিমান্ড ডিড দ্য ওয়ার্কার স্ট্রাগল ফর, হুইচ ডিমান্ড ডিড দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর, তাহলে কোন শর্তে বা কোন চাহিদাগুলোর কারণে দ্য ওয়ার্কার স্ট্রাগল ফর, এই যে শ্রমিকরা মূলত সংগ্রাম করেছিল, চাহিদাগুলো কী কী ছিল, তাই না। চলো আমরা দেখি চাহিদাগুলো কী কী ছিল। এটা কিন্তু দেখো কুমিল্লা বোর্ড 24 সালে আসছে, ঢাকা বোর্ড 20 সালে আসছে। দ্যাট মিনস ঢাকা বোর্ডের প্রশ্নগুলো কুমিল্লা বোর্ডে কিন্তু কমন এসেছে, হ্যাঁ, রিপিট করেছে। তাহলে এখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে কি হবে প্রশ্নের, এটা দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন না, প্রশ্নটা পাস্ট ইনডিফিনিট টেন্সে, অ্যান্সারটাও হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। যদি আমরা সিতে যাই, দেখো এখানে সিতে অ্যান্সারটা কি আসবে, সিতে অ্যান্সারটা আসবে হচ্ছে দ্য ওয়ার্কার স্ট্রাগলড, এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স, স্ট্রাগল এর পাস্ট টেন্স হচ্ছে এই যে তোমার ডি যুক্ত হয়েছে, স্ট্রাগলড, দ্য ওয়ার্কার্স স্ট্রাগলড ফর দ্য ডিমান্ড অফ, কোন শর্তে, ফর দ্য ডিমান্ড অফ, এই যে এইটুকু একসাথে মনে রাখবে, ফর দ্য ডিমান্ড অফ সামথিং, সেই সামথিংটা কি, অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে। ফর দ্য ডিমান্ড অফ মানে কোন চাহিদায়, ফর দ্য ডিমান্ড অফ
অ্যান্ড 8 আওয়ার ওয়ার্ক ডে। হ্যাঁ, মানে কর্মদিবসটা হবে 8 ঘন্টা। এই শর্তে তারা মূলত কি করেছে, তারা সংগ্রাম করেছিল। ওকে, এরপরে দেখো আমাদের আরো দুটি প্রশ্ন রয়েছে, আমরা দুটি প্রশ্ন একসাথে পড়ি চলো। কি বলেছে, হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল, হোয়েন দ্য পুলিশম্যান অ্যাটাক দ্য স্ট্রাইকার, যখন মূলত হামলা করেছিল, হ্যাঁ পুলিশম্যান বা পুলিশের লোকেরা যখন হামলা করেছিল ওই টাইমে কি ঘটেছিল। হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য পুলিশম্যান অ্যাটাকড দ্য স্ট্রাইকার, যখন ধর্মঘটকারীদের উপরে মূলত পুলিশের লোকেরা অ্যাটাক করেছিল তখন কি হয়েছিল, এটা হচ্ছে আমাদের ডি নম্বর প্রশ্ন। আর এই নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইন্সপায়ার্ড দ্য ওয়ার্কার্স জয়নিং দ্য প্রোটেস্ট, তাহলে কোন ঘটনাগুলো বা হচ্ছে কোন বিষয়গুলো মূলত ওয়ার্কার্স বা শ্রমিকদের কি করেছিল, ইন্সপায়ার্ড মানে হচ্ছে উৎসাহিত করেছিল, জয়নিং দ্য প্রোটেস্ট ওই সংগ্রামে বা প্রতিবাদে হচ্ছে যোগদান করার জন্য কোন ঘটনাগুলো মূলত তাদেরকে উৎসাহিত করেছিল। চলো আমরা প্রশ্নের উত্তর দুটি দেখে আসি, ডি এবং ই নম্বর। দেখো ডি নম্বরে কি আসছে, ডি নম্বরে আসছে হোয়েন দ্য পুলিশম্যান অ্যাটাক, যখন এই হোয়েন মানে কিন্তু প্রশ্ন না, কেন প্রশ্ন না, কারণ হোয়েনের পরে সাবজেক্ট আছে, ঠিক আছে। হোয়েন দ্য পুলিশম্যান অ্যাটাক দ্য স্ট্রাইকার, যখন মূলত স্ট্রাইকার্স বা হচ্ছে ধর্মঘটকারীদের উপরে পুলিশ যখন অ্যাটাক করলো, ওয়ান অফ দেম ওয়াজ কিল্ড, একজন ওইখানেই মৃত্যুবরণ করলো, একজনকে হত্যা করা হয়। হ্যাঁ, ওয়ান অফ দেম ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবে সে কী করে, একজন মারা যায়। 5 or 6 আদার্স, 5-6 জন ওয়ার সিরিয়াসলি উন্ডেড, খুব বাজেভাবে জখমপ্রাপ্ত হন, মানে ব্লাড আসে আর কি। অ্যান্ড মেনি আদার্স ওয়ার ইনজুর্ড, এবং অনেকেই সামান্য আঘাতপ্রাপ্ত হয়, অনেকে জখমপ্রাপ্ত হয়, অনেকে জখম হন এবং অনেকেই আহত হন। এটা হচ্ছে মূল ঘটনা ছিল। দেখো এই অংশটুকু কিন্তু আমরা অ্যান্সার প্রশ্ন থেকেই নিয়েছি, বাট এই অংশটুকু কিন্তু আমরা কোথা থেকে নিয়েছি, বাকি অংশটুকু আমরা মুখস্থ বা হচ্ছে প্যাসেজ থেকে নিয়েছি। সেক্ষেত্রে কিন্তু এই যে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স চলে আসছে, তাই না, এই অংশটুকু হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের। আর লাস্টের আরেকটি অংশ প্রশ্ন ছিল যে আসলে কোন ঘটনাগুলোর কারণে বা কোন বিষয়টি মূলত তাদেরকে এই প্রতিবাদে অংশগ্রহণ করতে উৎসাহ প্রদান করেছিল। এখানে অ্যান্সারটি কি আছে, দ্য স্পিচেস অফ দ্য লেবার লিডার্স। এই লেবার লিডার্স বলতে হচ্ছে যে শ্রমিক নেতারা যারা রয়েছেন, শ্রমিক নেতৃত্বে যারা ছিলেন, তারাই তাদের যে স্পিচেস বা তাদের যে বক্তব্যগুলো, এই যে দ্য স্পিচেস অফ, তাদের বক্তব্যগুলো ইন্সপায়ার্ড, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন না, এই জন্য পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সার হবে। তাহলে এখানে কি বলেছে, ইন্সপায়ার্ড দ্য ওয়ার্কার্স, এই যে এখানে ওয়ার্কার্স বা হচ্ছে যারা শ্রমজীবী রয়েছেন তাদেরকে মূলত উৎসাহ প্রদান করেছিল টু গেইন দেয়ার রাইটস, কি পেতে, তাদের অর্জন করতে, তাদের রাইটস মানে অধিকারগুলো অর্জন করতে। এখানে অ্যাচিভ ব্যবহার করবো তখনই যখন আমার গেইন আসবে না, ঠিক আছে। তাহলে দেয়ার, তাদের অধিকার বা মৌলিক অধিকার বলা যাবে না, এখানে বেসিক রাইটস মানে মৌলিক অধিকার, তাদের অধিকারগুলো অর্জন করতে মূলত শ্রমিক নেতাদের যে বক্তব্য সেটা মূলত তাদেরকে উৎসাহিত করেছিল। দে আর্জড, তারা মূলত উৎসাহিত করেছিল, এই দে দ্বারা কাদেরকে, এই দে দ্বারা হচ্ছে যে তোমার লেবার লিডার যারা রয়েছে, দে আর্জড, তারা মূলত উৎসাহিত করেছিল দ্য ওয়ার্কার্স, কর্মচারীদের টু স্ট্যান্ড টুগেদার, একসাথে পাশাপাশি থাকতে, একে অপরের সঙ্গে থাকতে, একে অপরকে সাপোর্ট করতে, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, তারা যাতে কী করে যায়, তাদের সংগ্রামটা চালিয়ে যায়, এবং সবার শেষে অ্যান্ড নট টু সারেন্ডার, এবং তারা যেন কি না করে, তারা যাতে সারেন্ডার না করে, মানে তারা যেন আত্মসমর্পণ না করে বা তারা যাতে নতি স্বীকার না করে, নত না হয়, টু দেয়ার বসেস, তাদের মালিকদের কাছে। সো অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স, এবং এজন্য 6,000 কর্মচারী জয়েন্ট দ্য প্রোটেস্ট র্যালি, এবং 6,000 কর্মী কী করেন সেখানে, এই প্রোটেস্ট র্যালি মানে হচ্ছে প্রতিবাদ মিছিলে মূলত যোগদান করেন। আমাদের এই প্রশ্নটা আশা করি হয়ে গেছে। এই যেখানে দেখো যতগুলো প্রশ্ন আসছে, এই যে ইন্সপায়ার্ড পাস্ট ইনডিফিনিট টেন্স, এই যে আর্জড পাস্ট ইনডিফিনিট টেন্স, তারপরে হচ্ছে সবার শেষে এই যে দেখো জয়েন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রশ্ন যখন পাস্ট ইনডিফিনিট টেন্সে, অ্যান্সারটাও তখন আমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্সেই লিখতে হবে। ওকে, আমরা সেট 2-তে যাই, চলো দেখি। সেট 2-তে আমাদের কিছু প্রশ্ন রয়েছে, সেট 2-তে কিছু প্রশ্ন রয়েছে, চলো দেখি কি কি প্রশ্ন আছে আমাদের জন্য। সেট 2, হোয়াই ইজ মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে অবজার্ভ নাও, বর্তমানে মূলত এটি কেন উদযাপিত হয়, বর্তমানে এটি উদযাপিত হওয়ার ঘটনার কারণটা কি, চলো আমরা দেখি 2-এর এ নম্বরে। উদযাপিত হওয়ার কারণটি হচ্ছে বর্তমানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, হোয়াই দেয়ার,
হ্যাঁ, হোয়াই মে ডে ইজ অবজার্ভ, এটি উদযাপিত হয় প্রেজেন্ট ইনফিনিট টেন্সে, টু অনার সম্মান দেখাতে, সম্মান জানাতে, দ্য হিস্টোরিক স্ট্রাগল ঐতিহাসিক সংগ্রাম, অ্যান্ড স্যাক্রিফাইসিস, স্যাক্রিফাইসিস শব্দের অর্থ হচ্ছে বিসর্জনকে, অফ দ্য ওয়ার্কিং পিপল কর্মজীবী মানুষের, ডিউ টু মানে হচ্ছে কারণে, ডিউ টু হুইচ যেটির কারণে, ডিউ টু হুইচ যেটির কারণে, এই যে হুইচ, ডিউ টু হুইচ যেটির কারণে, টুডে এনজয় আ মিনিমাম ওয়েজ, এবং যে ঘটনাগুলোর কারণে, এই যে এখানে তাদের যে স্যাক্রিফাইস এবং স্ট্রাগল ছিল, সেই স্যাক্রিফাইস এবং স্ট্রাগলের কারণে বর্তমানে যে শ্রমিকরা রয়েছেন তারা কি পাচ্ছেন, তারা উপভোগ করছেন মিনিমাম ওয়েজ, মানে হচ্ছে সর্বনিম্ন একটা ওয়েজ, মানে হচ্ছে তোমার অ্যাটলিস্ট যে টাকাটা দেওয়া হয়, মজুরিটা দেওয়া হচ্ছে ওয়েজ, সেটা হচ্ছে তোমার ফিক্সড আর কি, এটা ফিক্সড ওয়েজ। সেফটি লস, এখানে কিছু নিরাপত্তা, কিছু আইন ব্যবহার করা হচ্ছে, অ্যান্ড 8 আওয়ার ওয়ার্ক ডে, এবং 8 ঘন্টা শ্রম আর কি, বা 8 ঘন্টার কর্মদিবস, এটা মূলত তারা উপভোগ করছেন। এই তিনটা জিনিস পূর্বে ছিল না, এবং এজন্যই যেহেতু তারা এই জিনিসগুলো উপভোগ করছেন, এবং এগুলো এসছে কী কারণে, এগুলো আসছে হচ্ছে সেই মানুষগুলোর স্ট্রাগল এবং স্যাক্রিফাইসের কারণে। এই জন্য এই মানুষগুলোর এই যে স্যাক্রিফাইস আর হচ্ছে স্ট্রাগল, এগুলোকে সম্মান জানানোর জন্যই মূলত মে ডে বা হচ্ছে মে দিবস। এখানে লিখতে পারে মে ডে অর ইন্টারন্যাশনাল লেবার্স ডে ইজ অবজার্ভড টু অনার, এটুকু লিখে বাকি অংশটুকু লিখে দিতে পারো, ঠিক আছে। বা এইভাবে লিখতে পারো যে মে ডে ইজ অলসো নোন অ্যাজ ইন্টারন্যাশনাল লেবার্স ডে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। শেষে এই অংশটুকু অ্যাড করে দিতে পারো। বি নম্বর প্রশ্নে কি বলেছে চলো দেখি। বি নম্বর প্রশ্নে বলেছে হাউ ডিড দ্য পুলিশম্যান বিহেভ উইথ দ্য ওয়ার্কার্স ডিউরিং দেয়ার প্রোটেস্ট, তাদের প্রতিবাদের সময় পুলিশ মূলত তাদের সঙ্গে কেমন আচরণ করেছিলেন। এই যে দেখো যেখানে ডিড আছে পাস্ট ইনডিফিনিট, তাহলে অবশ্যই প্রশ্নটা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। চলো দেখি তারা কি করেছিলেন। তারা মূলত ট্রাম্পেট যেটাকে আমরা বলি, এটা দিয়ে আঘাত হেনেছিলেন, তাই না, বি নম্বরে। এই যে দেখো দ্য পুলিশম্যান অ্যাটাকড, তারা মূলত কী করেছেন, অ্যাটাক করেছেন দ্য ওয়ার্কার্সদের উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স। ক্লাবস মানে হচ্ছে ছোট ছোট লাঠি বোঝায়, হ্যাঁ, পুলিশের লাঠি দ্বারা মূলত তাদেরকে আঘাত করেছিলেন। ওয়ান স্ট্রাইকার, যদি লেখো ওয়ান স্ট্রাইকার তাহলে এখানে স্ট্রাইকারই থাকবে, কিন্তু যদি কোনোভাবে ওয়ান অফ দাও তাহলে স্ট্রাইকারটা এস যুক্ত হয়ে প্লুরাল হয়ে যাবে। অনেকগুলো স্ট্রাইকারের মধ্যে একজন অথবা শুধুমাত্র একজন স্ট্রাইকার, এই পর্যন্ত ঠিক আছে, ওয়ান স্ট্রাইকার। কিন্তু তুমি যদি লেখো ওয়ান অফ স্ট্রাইকার যদি লিখতে চাও, তাহলে ওইখানে আর স্ট্রাইকার হবে না, ওখানে লিখতে হবে ওয়ান অফ স্ট্রাইকার্স, রাইট। ওয়ান অফ স্ট্রাইকার্স অথবা ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, এবং তাৎক্ষণিকভাবে তিনি ওইখানে মারা যান। আর 5 or 6 আদার্স ওয়ার সিরিয়াসলি উন্ডেড, এবং মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন বা জখম হন। ভীষণ পরিমাণ রক্ত বয়ে চললে সেক্ষেত্রে উন্ডেড ব্যবহৃত হয়। অ্যান্ড মেনি অফ দেম ওয়ার ব্যাডলি ইনজুর্ড, এবং বেশ বাজেভাবে মূলত বেশ কয়েকজন আহত হন। তাহলে এই যে উন্ডেড মানে হচ্ছে তাদের মৃত্যুর ভয় থাকতে পারে, হ্যাঁ, মৃত্যুর ভয় থাকা, প্রচণ্ড আঘাত পাওয়া, এটাকে উন্ডেড বলে। আর যেটা সামান্য কাটা ফাটা যেটা আছে, খুব বেশি রক্ত প্রবাহিত হয় না, সেটা হচ্ছে তোমার ইনজুর্ড। ওকে, তাহলে আমরা দেখলাম লাঠি বা ট্রাম্পেট যেটা আছে, ট্রাম্পেট এটা হচ্ছে আরেকটা নাম হচ্ছে ট্রাম্পেট, ক্লাবের আরেকটা নাম হচ্ছে ট্রাম্পেট। তাহলে পুলিশের ছোট ছোট লাঠি এবং বন্দুক দিয়ে তারা অ্যাটাক করে, এখানে একজন ইনস্ট্যান্টলি মারা যান, 5-6 জন বেশ বাজেভাবে জখমপ্রাপ্ত হন, এবং সবার শেষে গিয়ে আর কিছু জন আছেন, আরও কিছু মানুষ আছেন যারা মূলত ব্যাডলি ইনজুর্ড, খুব বাজেভাবে আহত হন, জখমপ্রাপ্ত আর হচ্ছে মৃত্যুবরণ। এই তিনটা জিনিস একটু মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, এখন আমরা সি নম্বরে যাই। দেখো সি নম্বর প্রশ্নটা কি আসছে। হোয়াট অ্যাক্টিভিটিস ডিড দ্য ওয়ার্কার্স ডু এগেইনস্ট দ্য অথরিটিস মানে হচ্ছে কর্তৃপক্ষের বিপক্ষে কি কাজ, ওয়ার্কার্সরা মূলত কি করেছিল, কি কর্মকাণ্ড ঘটিয়েছিলেন তারা। আমরা জানি যে তারা রাস্তায় বসেছিলেন, রাস্তার পাশে তারা মিছিল করেন, তার আগে তারা ধর্মঘটে যান, তাই না। অথরিটিস এর এগেইনস্টে তারা কি করে। সি নম্বর প্রশ্ন হচ্ছে এইটা। ডি নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই ইজ দ্য ইভেন্ট অফ May 1, 1886 a reminder for the workers, কেন এটি একটা, এই ঘটনা শ্রমিকদের জন্য একটা তাগাদা ছিল, বা এটা একটা তাদের জন্য একটা স্মরণিকা ছিল। চলো দেখি আমরা দুইটাই, কিন্তু এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট আর এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের। চলো দেখি পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যান্সারটা কি আসে। আচ্ছা দেখো, দে হেল্ড এ র্যালি, হেল্ড মানে হচ্ছে দিয়ে থাকা বা হচ্ছে
উদযাপন করা বলা যাবে না, হেল্ড মানে হচ্ছে দেয়া, তারা দিয়েছিল একটি র্যালি, উদযাপন করা না, তারা মূলত একটি র্যালির ব্যবস্থা করেছিল এগেইনস্ট দ্য অথরিটিস, তারা একটি র্যালি দিয়েছিল। ওকে, দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড, এবং এই র্যালিটা ডাকা হয়েছিল কার মাধ্যমে? লেবার লিডার্স, মানে নেতৃত্ব প্রদান করেছিল হচ্ছে তোমার লেবার লিডার্স বলতে হচ্ছে শ্রমিক যারা নেতা আছেন তারা। লেবার লিডার্স আর্জড, তারা মূলত প্রেরণা দেন, উৎসাহ প্রদান করেন দ্য ওয়ার্কার্স, শ্রমিকদের, টু স্ট্যান্ড টুগেদার, একে অপরের পাশে থাকতে, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, তাদেরকে যে স্ট্রাগল বা সংগ্রাম যেটা তারা যে প্রতিবাদ করছেন, এই যে মিটিং মিছিল করছেন, র্যালি করছেন, এগুলো যাতে তারা চালিয়ে যান, অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস, অ্যান্ড নট টু গিভ ইন, এই গিভ ইন শব্দের অর্থ হচ্ছে নতি স্বীকার করা, নট টু মানে হচ্ছে কোনো কিছু না করা, নট টু গিভ ইন টু দেয়ার বসেস, মালিকের নিকটে যাতে কি করে, মাথা নত না করে। ঠিক আছে, আমাদের এই প্রশ্নটা করে আশা করি কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে দ্য ইভেন্ট অফ মে 1, এই 1 তারিখের যে এই ইভেন্ট বা প্রোগ্রামটা ছিল, এই 1 তারিখের এই প্রোগ্রামটা মূলত কি করে? দ্য ইভেন্ট অফ মে 1, 1886 ইজ এ রিমাইন্ডার ফর দ্য ওয়ার্কার্স, বর্তমান সময়েও এটি একটি রিমাইন্ডার বা স্মরণিকা। কেন এটা একটা স্মরণিকা? অ্যাজ, কেননা, অ্যাজ হচ্ছে এখানে কেননা, কারণ, হ্যাঁ, বিকজ ব্যবহার করা হয়। ইট টিচেস দেম, এটি মূলত এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, বর্তমানেও তাদেরকে শিক্ষা দেয়, কাদেরকে? শ্রমিকদেরকে শিক্ষা দিচ্ছে। টু স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াতে, অ্যান্ড স্পিক আউট, এবং গর্জন করে বলতে, টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, যাতে তাদের কর্মের পরিবেশ ভালো থাকে, বেটার পে, তাদেরকে ভালো পারিশ্রমিক দেওয়া হয়, অ্যান্ড বেটার লাইভস, এবং তাদেরকে যেন ভালো জীবনযাপনের ব্যবস্থা করে দেওয়া হয়। ইফ দে আর এক্সপ্লয়েটেড, যদি কোনোভাবে তারা শোষিত হয় তাহলে তাদেরকে উঠে দাঁড়ানোর জন্য এবং প্রতিবাদ জানানোর জন্য মূলত এটা একটা স্মরণিকা। আরও সহজ কথায় বললে, 1 তারিখের যে ঘটনাটা ছিল, মে মাসের 1 তারিখে যে ঘটনাটা ছিল, সেই ঘটনাটা এটা একটা রিমাইন্ডার হয়ে থাকে বর্তমান সময়ের শ্রমিকদের জন্য, যদি কখনো তারা কি হয়, শোষিত হয়, তাহলে তারা যেন নিজেদের কর্মক্ষেত্রের ভালো পরিবেশ, নিজেদের কর্মক্ষেত্রে ভালো পারিশ্রমিক এবং নিজেদের জীবন ব্যবস্থাকে ভালো রাখার জন্য তারা যেন অবশ্যই উঠে দাঁড়ান এবং অবশ্যই স্পিক আউট, প্রতিবাদ করেন, যখনই তারা মূলত শোষিত হবে। আশা করি এটাতে আর কোনো সমস্যা নেই। এই প্রশ্নটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য আমরা অ্যান্সারটা কিসে দিয়েছি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দিয়েছি, রাইট? আচ্ছা, এরপরে চলো আমরা নম্বরে চলে যাই। নম্বর প্রশ্নটা আমাদের কি ছিল? হোয়াট ইন্সপায়ার্ড দ্য ওয়ার্কার্স, কোন বিষয়টি মূলত ওয়ার্কার্সদের কী করেছিল, ইন্সপায়ার করেছিল? হাউ মেনি ওয়ার্কার জয়েন দ্য র্যালি, কতজন শ্রমিক এখানে উপস্থিত হয়েছিলেন? আমরা জানি এখানে যে তাদের যে ভাষণটা দিয়েছিল বা স্পিচেস যেগুলো ছিল সেগুলোই তাদেরকে ইন্সপায়ার করেছিল। তারপরে আমরা দেখবো পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন। ঠিক আছে, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, আমাদের অ্যান্সারটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আসবে। চলো দেখি পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সারটা একটু দেখি। ওকে, এই যে দেখো, দ্য স্পিচেস অফ লেবার লিডার, এই যে বললাম না যে লেবার লিডারদের যে স্পিচেস বা হচ্ছে তাদের যে বক্তৃতাগুলো ছিল, ইন্সপায়ার্ড, এটি মূলত উদ্দীপনা দিয়েছিল বা উৎসাহ প্রদান করেছিল দ্য ওয়ার্কারদের, টু গেইন দেয়ার রাইট, তাদের রাইট বা হচ্ছে তাদের অধিকার অর্জন করতে, মূলত এই যে তাদের যে শ্রমিকদের যে ইচ্ছা ছিল বা শ্রমিকদের যে ধর্মঘট ছিল সেখানে মূলত এটি চালিয়ে যাওয়ার জন্য ইন্সপায়ার করেছিল। দে আর্জড দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, পাশাপাশি থাকার জন্য মূলত তাদেরকে প্রেরণা দিয়েছিলেন। টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, তাদের স্ট্রাগল চালিয়ে যাওয়ার জন্য প্রেরণা দিয়েছিলেন। অ্যান্ড নট টু সারেন্ডার, এবং তাদেরকে প্রেরণা দিয়েছিলেন তারা যাতে কোনোভাবেই সারেন্ডার না করে, নতি স্বীকার না করে, টু দেয়ার বসেস, তাদের কাছে, বস বা মালিকের কাছে কোনোভাবে যাতে নতি স্বীকার না করে। এবং সবার শেষে অ্যাবাউট প্রায় 6000 ওয়ার্কার্স, প্রায় 6000 কর্মী জয়েন্ট দ্য র্যালি, এবং ওই র্যালিতে প্রায় 6000 কর্মী যোগদান করেছিলেন। ঠিক আছে, আমাদের এখানে সেট 2 এর প্রশ্ন শেষ। চলো আমরা অ্যাডিশনাল কোশ্চেনগুলো এখানে একটু দেখে আসি। এখানে দুটি প্রশ্ন আছে, প্রিয় স্টুডেন্টরা দেখো এখানে, হোয়াই ডিড ওয়ার্কার স্যাক্রিফাইস দেয়ার লাইফস, কেন তারা তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন, প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ডু ইউ সাপোর্ট দ্য অ্যাটিটিউড, তুমি কি এই যে ভঙ্গিমা বা এই যে ভাবভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিকে তুমি কি সমর্থন করো? ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড আনটিল দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, বেটার পে অ্যান্ড বেটার লাইফস, ভালো জীবন ব্যবস্থা, ভালো কাজে কর্ম পরিবেশ এবং ভালো পারিশ্রমিক যদি তারা না পান বা হচ্ছে ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, যদি তারা এই জিনিসগুলো না পান, ঠিক আছে, তাহলে তারা অবশ্যই কি করতে হবে,
এখানে মূলত তাদেরকে উঠে দাঁড়াতে হবে এবং প্রতিবাদ করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত তারা এটা না করবেন ততক্ষণ পর্যন্ত তারা শোষিতই হতে থাকবে। তাহলে এখানে এই দুটি প্রশ্নের অ্যান্সারটা চলো আমরা একসাথে সমাধান করি। তারা কেন তাদের জীবনটা দিয়েছিলেন, কেন স্যাক্রিফাইস করেছিলেন? এই যে দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে দ্য ওয়ার্কার্স স্যাক্রিফাইসড, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, রাইট? পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সার। তাহলে এখানে তারা স্যাক্রিফাইস করেছিলেন দেয়ার লাইফ, তাদের জীবনকে, ফর সাম প্রিভিলেজেস। প্রিভিলেজেস মানে হচ্ছে সুযোগ সুবিধা, হ্যাঁ, সুযোগ সুবিধার জন্য। সাচ অ্যাজ, যেখানে থাকবে যেমন মিনিমাম ওয়েজ, একটি সর্বনিম্ন, মানে এক একজনকে এক এক রকম না, মানে সর্বনিম্ন ধরো এখন বর্তমান সময়ে গার্মেন্টস শিল্পগুলোতে 8,000 টাকা হচ্ছে সর্বনিম্ন একটা বেতন, ঠিক আছে? এরকম একটা সর্বনিম্ন বেতন তখন ছিল না, ঠিক আছে? এখন বলতে পারো স্যার সর্বনিম্ন বেতনের কথা কেন বলছেন? যাতে এর নিচে কাউকে না দেওয়া হয়, এজন্য বলা হচ্ছে এটা সর্বনিম্ন বেতন। মিনিমাম ওয়েজ, সেফটি লস, এখানে অবশ্যই কি থাকবে? কিছু আইন থাকবে যেগুলো কর্মীদের নিরাপত্তার জন্য অবশ্যই সেই নিরাপত্তা তাদের দিতে হবে। তাহলে এখানে কিছু আইন কানুন করা হয় এবং 8 আওয়ার ওয়ার্ক ডে। তাহলে এই তিনটা জিনিসের জন্য তারা মূলত তাদের এই সুযোগ সুবিধা, এই তিনটি জিনিসকে আমরা সুযোগ সুবিধা বললে, প্রিভিলেজেস, রুরাল, তাহলে এই তিনটি সুযোগ সুবিধার জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন। একদম পয়েন্ট টু পয়েন্ট অ্যান্সার করতে হবে, তাহলে মার্কস কাটার কোনো অপশন নেই। আর তারপরে সবার শেষে তুমি কি সমর্থন করো যে তারা যদি শোষিত হতে থাকে বা তারা যদি নিজেদের অধিকার আদায়ের জন্য নিজেরা প্রতিবাদ না করে, উঠে না দাঁড়ায়, ততক্ষণ পর্যন্ত এরা শোষিতই হতে থাকবে? তুমি কি এটাকে সমর্থন করো? চলো দেখি। প্রথম হচ্ছে ইয়াস, আই সাপোর্ট দ্য আইডিয়া। ইয়েস, হ্যাঁ, ইয়েসের পরে যদি আরও এই যেখানে আরেকটা টেন্স, মানে এখানে আরেকটা ক্লজ আছে, টেন্স নির্ণয় করা যাচ্ছে না, তাহলে এটা তো ক্লজই। আরেকটা ক্লজ থাকলে এখানে ইয়েসের পরে কমা দিয়ে এই ফুল স্টপ পর্যন্ত লিখতে হবে। ইয়েস, আই সাপোর্ট দ্য আইডিয়া, হ্যাঁ আমি এটাকে অবশ্যই সমর্থন করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সার। আই সাপোর্ট দ্য আইডিয়া, আমি এটাকে সমর্থন করি। বিকজ, কেননা মেড এ সিগনিফাইস, এটি মূলত তাৎপর্য পূর্ণ করে তুলেছে, দ্য রাইটস, বা হচ্ছে উল্লেখ করে দ্য রাইটস অফ ওয়ার্কিং ক্লাস পিপল, অধিকারগুলোকে তুলে ধরে। সিগনিফিকেন্ট, হ্যাঁ, সিগনিফাইস মানে হচ্ছে তাৎপর্য করে তুলে, তাৎপর্যপূর্ণ করে তুলে বা তুলে ধরে, দ্য রাইটস অফ ওয়ার্কিং পিপল, কর্মজীবী মানুষের অধিকারগুলোকে তুলে ধরে। ইট ওয়াজ এ স্ট্রাগল, ইট ওয়াজ আ স্ট্রাগল, এটি ছিল এমন একটি সংগ্রাম, এটি হচ্ছে এমন একটি সংগ্রাম, এটি হচ্ছে একটি সংগ্রাম, অর্গানাইজড বাই, যেটি মূলত তুলে ধরা হয়েছিল, উল্লিখিত হয়েছিল, অর্গানাইজড মানে যেটা মূলত আয়োজন করা হয়েছিল, বাই দ্য ওয়ার্কার্স, মানে যেটি ঘটিয়েছিল কারা? ওয়ার্কার্স, কর্মজীবী মানুষেরা, তাদের, এবং তাদের এই যে এখানে যেটি মূলত ঘটানো হয়েছিল, কেন ঘটানো হয়েছিল? টু সেটেল ফর 8 আওয়ার ওয়ার্ক ডে, যেখানে এই যে ফিক্সড, টু সেটেল মানে যাতে ফিক্সড করে দেওয়া হয়, হ্যাঁ, 8 ঘন্টা কর্মদিবস, একজন মানুষ 8 ঘন্টার বেশি একদিনে কাজ করবেন না, এই জিনিসটা মূলত তারা সেট আপ করার জন্য বা হচ্ছে সেটেল করার জন্য তারা মূলত এই স্ট্রাগলটা করেছিলেন। বিসাইডস দিস ডে রিমাইন্ডস, এই দিনটি মূলত আমাদেরকে কি দেয়? স্মরণ করিয়ে দেয়। রিমাইন্ডস দেম, আমাদের না, তাদেরকে স্মরণ করিয়ে দেন। টু বি ইউনাইটেড, তাদের বলতে কাদেরকে? বর্তমান সময়ের শ্রমিকদেরকে স্মরণ করিয়ে দেন। টু বি ইউনাইটেড, এখানে টু বি, এখানে আবার তোমরা গ্রামাটিক্যালি ভুল ধরো না, কারণ টু বি যে কোনো প্রকার বি এর পরে যদি আবার ভার্ব আসে সেটাকে ভার্বের থার্ড ফর্ম করতে হয়, ভার্বের থার্ড ফর্ম করতে হয়, আর সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এখানে কি হবে? টু বি ইউনাইটেড, যাতে তারা একত্রিত থাকে, দলবদ্ধ থাকেন, অ্যান্ড স্পিক আউট, এবং তারা যাতে কথা বলেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই যে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, রিমাইন্ডস, এই জন্যই, এই জন্য টু স্পিক আউট অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, এবং তারা যেন কথা বলেন। টু বি ইউনাইটেড অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন। এখানে অনেকে বলতে পারো স্যার এখানে ইউনাইটেডকে আপনি ইউনাইটেড করলেন, বাট এখানে স্পিককে হচ্ছে স্পোকেন কেন করলেন না? কারণ এখানে ইউনাইটেড হয়েছে বি এর কারণে। এখন বিটা কোত্থেকে আসছে? যে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, একটু ক্লিয়ার করে দিই। মূলত যখন আমরা সেন্টেন্সের মধ্যে টু পাবো, টু এর পরে বি বসালে সেই টু এর পরে ভার্বের বেস ফর্ম হলে সেটা হচ্ছে ইনফিনিটিভ হয়ে যায়। কি হয়ে যায়? ইনফিনিটিভ হয়ে যায়। ঠিক একই কারণে অ্যান্ড এর পরেও যদি ভার্ব আসে তাহলে সেই টু এর প্রভাবে ওইটাও ভার্বের বেস ফর্ম বসবে। তো এই জন্য এই যে এখানে স্পিকটা ভার্বের বেস ফর্মে বসছে শুধুমাত্র টু এর কারণে। আশা করি বোঝাতে পেরেছে। এটাও মূলত ইনফিনিটিভের জন্য। তাহলে হ্যাঁ, আমি এই সমস্যাটিকে সমাধান করি, মানে সমর্থন করি, কেননা
এই দিনটি মূলত তুলে ধরে কাকে তুলে ধরে, এই দিনটির মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছে বা তুলে ধরেছে কর্মজীবী মানুষের অধিকারকে। ইট ওয়াজ এ স্ট্রাগল, এটি এমন একটি সংগ্রাম ছিল যেটি মূলত কর্মজীবী মানুষের মাধ্যমে হয়েছিল, এবং এটি হয়েছিল যাতে একদিনে সর্বোচ্চ 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠা করা হয়। এছাড়া দ্য ডে রিমাইন্ডস দেম, এই দিনটি মূলত তাদেরকে মানে হচ্ছে এই ওয়ার্কিং পিপল ক্লাস পিপলকে স্মরণ করিয়ে দেয় টু বি ইউনাইটেড, সবসময় একত্রে থাকতে বা হচ্ছে একতাবদ্ধ থাকতে। অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, এবং স্পিক আউট এবং প্রতিবাদ করতে বা হচ্ছে কণ্ঠ জাগ্রত করতে টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, যাতে তারা ভালো কর্মের পরিবেশ পান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি পুরো ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। পুরো ক্লাস জুড়ে আমি ইমরান মাহমুদুল শিফাত ছিলাম টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে। পরবর্তী কোনো একটি ক্লাসে আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম।